শীর্ষ নেতাদের বার্তা নিচুতলা মানছে কি না, বিজেপিতে তোলাবাজির রোগ এবার বেহালায়। কাঠগড়ায় 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকারের বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ। বাইকের দোকানে গিয়ে টাকা চেয়েছে এবং না দিতে চাইলে মারধরের অভিযোগ উঠছে। ওয়েট করছিলাম গাড়ি কাজ করা বলে দাও। আমি দুজন এখানে 11:15 মধ্যে দুজন এসছে, আমি তো আমাদেরকে চিনি না। এসছেন, উনি বললেন গ্যারেজের লোক কোথায়। আমরা উনি আসছেন, দাঁড়ান কী কথা আছে বলেন, লোক কোথায়, লোককে ডাকুন, দোকান বন্ধ করতে বলবো। থানায় অভিযোগ করেছেন? থানা অভিযোগ করেছি, এফআইআর করেছি। তারা সেটা বলার কারণে উনি বলছেন তারা তোরা গ্যারেজের বেশি তোর মাথা হয়ে গেছে, বেশি করছিস, তার তোকে দেখাচ্ছি। তার মানে ছেলে হয়ে ডেকেছে, ওরা আমি সাথে মারধর করেছি। কি ঘটনা আরও ডিটেল পরে আপনাদের জানাবো। তবে সুকান্তবাবু, এ তো পুরনো রোগ বোধ হয়। এ তো একদিনে তো কমবে না, লাগাতার ঝাড়াই বাছাই চালিয়ে যেতেই হবে। দেখো, বিজেপির সঙ্গে কিন্তু পার্থক্য রয়েছে তৃণমূলের, যেখানে আমরা দেখেছি অদিতি মুন্সির স্বামী, তার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, কোনো ব্যবস্থা কিন্তু তৃণমূল কংগ্রেস নেয়নি। কিন্তু তুমি দেখবে 22 জনকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে, 250 জনকে শোকজ করেছে। না, আপনি ঠিকই বলেছেন সুকান্ত বাবুর, পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভয়টা কি জানেন? যে নতুন নতুন সরকার এসছে, নতুন নতুন সাসপেনশনের পদত্যাগ দেখনদারি হয়ে যাবে না তো গোটা বিষয়টা? পরে এই বিষয়টা নিয়ে বিজেপি হাত তুলে নেবে না তো? সাধারণ মানুষ তো, আমরা তো ঘর পোড়া গরু। না না, একদমই। দেখো, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তো বিজেপির পার্থক্য রয়েছে, এর একটা সিস্টেমেটিক ওয়েতে এরা কাজ করে। সুতরাং এরা এত কাঁচা কাজ করবে না, যেখানে দুর্নীতির বিরুদ্ধেই এদের রায় জনগণ বিজেপিকে দিয়েছে। এবার দুর্নীতিটাকে যদি প্রশ্রয় দেয়, যেটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তাহলে তার জন্য কিন্তু তাকে এই অবস্থা হতে হয়েছে। সুতরাং আমার মনে হয় না। তবে দেখো, দুর্নীতি আমি সুকান্তবাবু আসবো, আমি একটু বিষয়টা বুঝে নিই যে কি হয়েছিল ওখানে, আর এখন কি অবস্থা, ওই নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়েছে কিনা। সন্দীপ রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ। হ্যাঁ, দেখো, 127 নম্বর ওয়ার্ডের ঘটনা এটা। বেহালা সরসনা 127 নম্বর ওয়ার্ডের যে মণ্ডল সভাপতি আছে বিট্টু সরকারের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠলো, তোলাবাজি, দাদাগিরি, মারধরের এই ধরনের অভিযোগ। সূত্র মারফত যেটা জানতে পারছি আমরা, যে 127 নম্বর ওয়ার্ডে একটি বাইকের দোকান ছিল, সেখানে গিয়ে এই মণ্ডল সভাপতি বিট্টু সরকার টাকা চায়। সে টাকা দিতে অস্বীকার করলে তার দোকানের মালিককে মারধর করা হয়, এবং সেই সময় বেশ কিছু বিজেপির কর্মীরাও ছিল, তারাও তার প্রতিবাদ করে, এবং এই প্রতিবাদ করা তাদেরকেও তিনি মারধর করেছে। ইতিমধ্যে এই অভিযোগ দায়ের করা হয়েছে সরসনা থানায়। এই বাইকের মালিক এবং অন্যান্য যে বিজেপি কর্মী, যে সমর্থকরা ছিল, তারা সবাই মিলে একটি অভিযোগ দায়ের করেছে। সরসনা থানা পুরো বিষয়টি খতিয়ে দেখছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ সুকান্তবাবু বলছিলেন যেটা। না, আমি বলছি, দেখো, প্রথম কথা, দুর্নীতিতে যারা থাকতে চায়, দুর্নীতির সঙ্গে অন্যভাবে অসুদ উপায় টাকা ইনকাম করার জন্য, তারা রাজনীতিতে তার জন্যই আসে। এই যে বিট্টুর মতো লোকেরা কিন্তু রয়েছে এখানে। কিন্তু একটা ভালো জিনিস তোমার প্রতিনিধি বললো, যেখানে বিজেপির লোকেরাই প্রতিবাদ করেছে। এই প্রতিবাদটা যদি থেকে যায় তাহলে চলতে থাকবে। কিন্তু মনে রাখবা, একটা সরকার বহুদিন থাকলে তার ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে, এরকম ফ্যাক্টর থাকে। তবে দুর্নীতিকে প্রশ্রয় দিলে কিন্তু মানুষের, আজকে যাদেরকে ডিম বর্ষণ করছে, পাথর কিন্তু আসতে পারে। এটা কিন্তু বিজেপি হয়তো ভালো মতো জানে। সে কারণে তারা চেষ্টা করছে তৃণমূল স্তর থেকে এই একই ধরনের বিষয়গুলোকে, অন্তত তোলাবাজি, কোনো হুমকি, এই জায়গাগুলো যেন তৈরি না হয়। কিন্তু সব্যসাচী ওপর তলায়ও কিন্তু একই করতে হবে। আমি ভালো তৃণমূল বলে কাউকে যদি নিয়ে নিই, আমি যদি তাকে দুর্নীতি থাকার পরেও তাকে আমার দলে নিয়ে নিচ্ছি, তাতে কিন্তু আবার কন্ট্রাডিক্টরি হয়ে যায়। সেটা জনগণ উত্তর দেবে। জনগণ তার কাছে অস্ত্র রয়েছে। তবে আমার মনে হয় আগের মতো লাগামহীন দুর্নীতি, সেই দুর্নীতিকে বিজেপি প্রশ্রয় দেবে না। বিজেপি অন্তত এজন্য বাংলায় মসনদে বসেনি বলেও মনে করি আমি। আর সুতরাং এই জায়গা থেকে তুমি বলতেই পারো, যেটা বেলাগামী দুর্নীতি, আমি পৌরসভা নিয়ে বলছি, পৌরসভা, পঞ্চায়েত, টুলু মণ্ডল, এর যে নামগুলো উঠে এসছে, এটা যেন না হয়। প্রথম থেকেই যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হয়, তাহলে কিন্তু পরে অন্তত সাহস পাবে না যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।